নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাস্টার্ড পাউডার। একবার বানালে সারা বছর আপনি যে কোনো ধরনের কাস্টার্ড দিয়ে আইসক্রিম বানাতে পারেন, যে কোনো ফ্রুট কাস্টার্ড বানাতে পারেন বা কাস্টার্ড দিয়ে যে কোনো ধরনের পুডিংও বানাতে পারেন। বাজার থেকে এই কাস্টার্ড পাউডার কিনতে গেলে প্রচুর টাকা খরচা হয়, কিন্তু একদম কম সময় একদম বাজেট ফ্রেন্ডলিভাবে যদি কাস্টার্ড বানাতে হয়, এই পদ্ধতিটা দেখে নিতে পারেন। একদম সস্তায় কাস্টার্ড পাউডার আপনাদের সামনে আজকে তুলে ধরব। চলুন কথা না বাড়িয়ে দেখে নিই একদম সস্তায় কিভাবে কাস্টার্ড পাউডার বানানো যায় এবং ঘরেই বসে এনজয় করতে পারবেন এই কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার বানানোর জন্য বেশি সময় লাগে না এবং বেশি খরচাও লাগে না। প্রথমে তার জন্য নিয়ে নিতে হবে একটা মিক্সার গ্রাইন্ডার। প্রথমে এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিতে হবে হাফ কাপ চিনি। হাফ কাপ চিনিটা দেওয়ার পর এটাকে একদম মিহি পাউডার করে নিতে হবে, একদম গ্রাইন্ড করে। এক ফোঁটাও যেন কোনো ধরনের দানা না থাকে চিনির, সেইভাবেই কিন্তু করতে হবে। নাহলে এই কাস্টার্ড পাউডার দিয়ে কিন্তু নেক্সট যা যা রেসিপি আপনি বানাতে চলেছেন সেখানে কিন্তু মুখের মধ্যে দানা চিনি চলে আসবে। তাই ভালো করে সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গ্রাইন্ড করে নেবেন। এইবার এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো দেবো সেটা দেখিয়ে দিই। দেখুন, খুব সুন্দর করে পাউডার করে নিয়েছি চিনিটাকে। হাফ কাপ চিনি পাউডার করার পর এইবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ গুঁড়ো দুধ, পাউডার মিল্ক। হাফ কাপ চিনির জন্য 1/4 কাপ পরিমাণে পাউডার মিল্ক দিতে হবে। আর দিতে হবে সেম কোয়ান্টিটিতে, মানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এই প্রপোর্শনটা মাথায় রাখবেন। এইবার যে পরিমাণ চিনি, গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ার নিয়েছেন সেই অনুযায়ী এখানে দিতে হবে হাফ চা চামচ, মেজারমেন্ট কাপের হাফ চামচ ভ্যানিলা এসেন্স। আর দিতে হবে 1/4 চা চামচ পরিমাণে ফুড কালার, ইয়েলো ফুড কালার। এইবার এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। তারপরে দেখবেন কি সুন্দর একটা কালার চলে এসেছে, আর গন্ধটা একদম দেখে মনে হবে যেন দোকানের থেকে কিনে আনা কাস্টার্ড পাউডার। দেখুন গ্রাইন্ড করে নিয়েছি। এইবার আপনাদেরকে চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। একদম দোকানের মতো নামি দামি কোম্পানির মতো কাস্টার্ড পাউডার লাগছে তো? ঠিক এইভাবেই কিন্তু কাস্টার্ড পাউডারটা বানাতে হবে। রেডি হয়ে গেল কাস্টার্ড পাউডার। এইবার একটা বাটি নিয়ে নেব, বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নেব। দেখুন কত ঝুরঝুরে হয়েছে কাস্টার্ড পাউডারটা, দেখতে ভালো লাগছে তো? এইবার আপনারা নিজের পছন্দসই জিনিস এই কাস্টার্ড পাউডার দিয়ে বানিয়ে খান। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারা যদি কোনো কিছু রেসিপি দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা যতটা সম্ভব দ্রুত আপনাদের সামনে তুলে ধরবো। আজ আসলাম, নমস্কার।